সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো জিদ্দার এই রিসেন্ট টাইমে যে কটা সিনেমা আসার কথা ছিল, কখনো আপডেট উঠে আসছিল লায়ন নিয়ে, কখনো বস 3 নিয়ে। তো এই বিষয়বস্তুগুলো নিয়ে অ্যাকচুয়ালি বেসিক্যালি কথা বলবো যে জিদ্দার এই ডিসিশন মেকিংটা এটা কি ঠিক হলো, বা অভিনেতা জিৎ যেটা আমরা প্রথম থেকে জেনে আসি সেই বিষয়বস্তুটা ঠিক হলো, সেটা হচ্ছে ব্যাপার। মূলত আমি একটা জিনিস কনসিডার করতে চাই যে জিদ্দাকে নিয়েও যে সমস্ত আপডেট গুলো আসে, যে সমস্ত বিষয়বস্তুগুলো আসে, সেগুলো কিন্তু অ্যাজাম্পশনের উপরই আসে। এরকম নয় যে এক্সাক্ট আপডেট আসে। আজকে লায়ন নিয়ে 100খানা ভিডিও পেয়ে যাবে, বস 3 নিয়ে 100টা ভিডিও পেয়ে যাবে। তো তার মানে এগুলো নয় যে সেগুলো যে একদম এক্সাক্ট, মানে ওই আপডেটটা যেটা আসে সেটা একদমই মানে একদম প্রপার আপডেট। কোনো অভিনেতাকে নিয়ে যে আপডেট আছে সেটা কিন্তু প্রপার হয় না। বেশিরভাগটাই কিন্তু রিউমার্স এর উপরই বেস্ড করে আপডেট গুলোকে বানানো হয়। তো শাকিব খানকে নিয়ে আমি যে বানাচ্ছি, বা দেবকে নিয়ে বানাচ্ছি, বা জিতকে নিয়ে বানাচ্ছি, তার মানে এইটাই নয় যে এক্সাক্ট যেটা আসবে আমি সেটার ভরসাই করব। অনেকে এই কথাটা মানে অনেক জায়গা থেকে আমি শুনতে পেয়েছি যে সে পার্টিকুলারলি একজন যে জিতকে নিয়ে ভিডিও বানিয়ে যায়, যেগুলো ফেকের পর ফেক আপডেট, এবং সে আবার অন্যজনকে জাজ করে। তো এটাই হচ্ছে, সে আমাকে না অন্যজনকে জাজ করে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর বেশি বলতে চাই না। ব্যাপারটা হচ্ছে যে জিদ্দার যে আপকামিং যে কাজগুলো আসার কথা ছিল, যেখানে লায়ন, যেটা এখন এই মুহূর্তে স্থগিত হয়েছে, তারপরে বস 3 নিয়েও কথোপকথন চলছে, বা অন্যান্য চেঙ্গিস পার্ট 2, এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথা চলছে। এবং জিদ্দাকে পার্টিকুলারলি বাংলা ইন্ডাস্ট্রিতে আসার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে যে জিদ্দার যে অভিনয় সত্তাটা, সেটার মাধ্যম দিয়ে তাকে কিন্তু আবার কামব্যাক করতে হবে। তার পিছনে রিজনটা হচ্ছে জিদ্দা অ্যাজ অ্যান অ্যাক্টর ব্যাপক, সে অ্যাজ এ পারফর্মার খুব ভালো। এবং লাস্ট তার যে কিছু কাজগুলো ছিল, সেখানে যদি তুমি ফলো করে দেখো, জিদ্দা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে যেরকম তার শুরুর দিকে, কেরিয়ারের শুরুর দিকে বলো, বা যেরকম তার সিনেমাগুলো ছিল যেখানে তার পারফরমেন্সের উপর বেশি নির্ভর করা হতো সিনেমা, এক একটা সিন, যে সিনেমাগুলোর মধ্যে কিছু ছিলই না, জিদ্দার জাস্ট পারফরমেন্স দিয়ে পুল আপ করে দিয়েছে। তো সেই রকম একটা মানুষ যে কিন্তু লার্জার দ্যান লাইফ কমার্শিয়াল সিনেমা এই সমস্ত ওর একটা ভার দায়িত্ব নেওয়ার পরে না, তার মধ্যে একটা যে ব্যাপারটা চলে আসে যে তাকে সবকিছু জিনিস কিন্তু মেনটেন করতে হয়। তো সেখানে সবচেয়ে বড় এক্সাম্পল মানুষ বলে সিনেমাটা কিন্তু সব থেকে ভালো একটা সিনেমা হতে পারতো, যদি সেখানে অ্যাজ এন পারফর্মার হিসাবে পরিচালক তাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো। তো যাই হোক, সেটা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর বলে লাভ নেই। তবে জিদ্দার যেটা এই মুহূর্তে প্রয়োজনীয়, সেটা হচ্ছে জিদ্দার, দেখবে মাল্টিপ্লেক্স চেনে যে সমস্ত অডিয়েন্সরা আছে, তারা কিন্তু বেশ কিছু বছর হয়েছে, তারা কিন্তু সে একটা লং গ্যাপ কিন্তু বজায় রেখেছে জিদ্দার কমার্শিয়াল সিনেমা থেকে। কারণটা হচ্ছে মাল্টিপ্লেক্সে যে সমস্ত অডিয়েন্সরা সচরাচর সিনেমা দেখতে পছন্দ করে, তারা কমার্শিয়াল সিনেমা মানেই অন্য ভাষা, হিন্দি, সাউথ, এই সমস্ত ভাষার সিনেমা দেখতে বেশি প্রেফার করে। বাট যখনই চলে আসে বাংলা সিনেমার ব্যাপার, তখন কিন্তু সেই সিনেমাগুলোকে সেই লেভেলে সাপোর্টও করা হয় না। এবং প্রমোশন লেভেলও একটা প্রবলেমেটিক ছিলই, যেটা তুমি গ্রাউন্ড লেভেলে যেরকম ভাবে প্রমোশন হয়েছে, জিদ্দার টিমের তরফ থেকে সেই লেভেলে প্রমোশন কিন্তু সিনেমাগুলোর মধ্যে ছিল না কমার্শিয়াল। তো সেখানেও কোথাও গিয়ে একটা ব্যাক স্ট্যাপ তো দেখতেই হয় সিনেমাগুলোকে। বাট জিদ্দার এই মুহূর্তে দরকার ছিল একটু ডিফারেন্ট জনারকে আবার এক্সপ্লোর করা, যেরকম সে অসুরের মতো একটা সিনেমা করেছিল। তো সেই কারণে একটা এইরকম একটা কাইন্ড অফ প্রজেক্ট সে যে চুজ করলো, যেটা বলতে পারো কাইন্ড অফ বায়োপিক অনন্ত সিংহের ওপর। তো সেই বায়োপিকের উপর সে কখনো কাজ করেনি, এখানে পারফরমেন্সের উপর পুরো নির্ভর করেছে সিনেমাটা। 30 এবং 70 দশকের মধ্যে মিলিয়ে এই কাহিনী বলা হবে। এবং যেহেতু এটা পিরিয়ডিক বেসড ফিল্ম, তো সেখানে অনেক কিছু রিসার্চ থাকবে। মানে জিদ্দাকে এইরকম একটা কাইন্ড অফ ওয়ারিয়ার, বা এরকম কাইন্ড অফ একটা লুকেতে আমরা তাকে দেখতে পাবো। তো মানে এক্সপেকটেশন রেখো না যে আমি ওয়ারিয়ার বললাম মানে বিশাল, মানে যে যে মানুষটাকে নিয়ে করা হবে তারা আমাদের কাছে ওয়ারিয়ারের মতনই ছিল। তো সেই কারণে ওই জিনিসটা আর কি বলা। তো ওয়ারিয়ার মানেই যে আমাদের মাথার মধ্যে যে ইমেজটা আছে, সেটা অ্যাকচুয়ালি ওয়ারিয়ার নয়, সেটা আমরা সিনেমার মধ্যে দেখি বলে সেই কাইন্ড অফ ব্যাপার আর কি। তো যাই হোক, তো জিদ্দা একটা দুর্দান্ত মাফিক কামব্যাক ফাইনালি করতে চলেছে। কামব্যাকের প্রয়োজনীয়তা নেই, কারণ অভিনেতার লাস্ট কিছু কাজ বেশ ভালো সুপারহিট হয়েছে। বাট জিদ্দার যেটা প্রয়োজনীয়, যেটা সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স উভয় যে অডিয়েন্সটা আছে সেইটাকে প্রচন্ডভাবে গেইন করা। আজকে দেবের দেখবে যখন খাদান এলো, খাদান কিন্তু যতটা সিঙ্গেল স্ক্রিনে চলেছে, মাল্টিপ্লেক্সেও কিন্তু রমরমিয়ে চলেছে। সেই জন্য আজকে কালেকশনটা 26 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশনটা করতে পারলো। তো এটাই হচ্ছে ব্যাপার, এই ডিফারেন্সিয়েশনটাই রয়ে গেছে আর কি। তবে বস ইজ অলওয়েজ বস। তো বস কামব্যাক ফাইনালি করছে একটা ব্যাপক প্রজেক্ট নিয়ে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি কাজটা নিয়ে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক